আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি। ইন্টারেস্টিং বলছি কারণ আজকে আমার হাতে আছে iPhone 15 এবং আরেকটা হাতে আছে হচ্ছে iPhone 16e। পারফরম্যান্সের দিক থেকে এই ২ টা ফোনের মধ্যে iPhone 16e এগিয়ে থাকলেও ডিসপ্লে এবং ক্যামেরার দিক থেকে কিন্তু iPhone 15 অনেক এগিয়ে আছে। আর তাই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ৳৬০,০০০ বাজেটের মধ্যে কোন ফোনটা নেওয়া আপনার জন্য ওয়াইজ হবে বলে আমি মনে করি, সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য বলতে চাই যে আপনারা যারা অ্যাঙ্কারের 30 ওয়াটের অ্যাডাপ্টার কিনতে চাচ্ছেন নিজেদের জন্য অথবা এয়ারপডস প্রো 3 অর্ডার করতে চাচ্ছেন দুবাই কপি কিংবা একটা বড়সড় ইউএসবি সি টু সি ব্রেইডেড কেবল খুঁজতেছেন, তারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিংক এবং প্রোডাক্টগুলোর লিংক আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। প্রতিটা প্রোডাক্টের সাথেই কিন্তু আমরা আপনাদেরকে 1 বছরের ওয়ারেন্টি সার্ভিসও দিচ্ছি। কাজেই 1 বছরের মধ্যে যদি এই প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি একদম নতুন আরেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে ফ্রিতে পেয়ে যাবেন। এনিওয়েজ, এবার চলুন কম্পারিজন ভিডিওটা শুরু করা যাক। একদম শুরুতে এই 2টা ফোন কখন রিলিজ হয়েছে সেটা একটু আপনাদেরকে বলি। যেমন আমার হাতে থাকা iPhone 15 যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোনটা রিলিজ হয়েছিল 2022 সালে। আর iPhone 16e ফোনটা 2025 সালে বের হয়েছে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। সাইজের দিক থেকে এই 2টা ফোন একদমই আইডেন্টিক্যাল। হাতে ধরলে এই 2টা ফোনই আপনার কাছে একই সাইজের মনে হবে। ফোনগুলো খুবই কম্প্যাক্ট, এক হাতে খুব আরামে ব্যবহার করা যায়, খুব সহজে পকেটে রাখা যায় এবং বেশ ভালো হ্যান্ড ফিলিংও দেয়। 2টা ফোনেই ব্যাক সাইডে গ্লাসের প্রোটেকশন আছে এবং সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম আছে। তবে ব্যাক সাইডে iPhone 15 এ আপনি 2টা ক্যামেরা পেলেও iPhone 16e তে আপনি 48 মেগাপিক্সেলের শুধুমাত্র একটা মেইন ক্যামেরা সেন্সর পাচ্ছেন। তবে বাম পাশে আপনি অ্যাকশন বাটন iPhone 16e তে পেলেও iPhone 15 এ কিন্তু আপনি কোনো অ্যাকশন বাটন পাচ্ছেন না। তবে ভালো ব্যাপার, 2টা ফোনেই আপনি USB-C চার্জিং অপশন পেয়ে যাচ্ছেন, যে কারণে চার্জিং নিয়ে আশা করি খুব একটা ঝামেলা হবে না কারোই। সামনের দিকে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে আমরা বলবো যে iPhone 15 এর ডিসপ্লেটা ক্লিয়ারলি এখানে উইনার, কারণ দুইটাই 60 হার্টজ এর ডিসপ্লে। তবে iPhone 16e তে আপনি iPhone 13 বা 14 লাইক একটা নচ পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু iPhone 15 এর বেস সিরিজে নাই, কারণ এখানে কিন্তু ডায়নামিক আইল্যান্ড বা ইন ডিসপ্লে ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সাইজ 2টা ফোনেই এক, যা হচ্ছে 6.1 ইঞ্চেস। তবে স্ক্রিন টু বডি রেশিও 0.4% বেশি পাবেন আপনি iPhone 15 সিরিজে। আর রেজলিউশনের দিক থেকেও এই 2টা ডিসপ্লে একদমই একই রকম বলা যায়। 2টা ডিসপ্লেতেই প্রোটেকশনের জন্য সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে, যা এই ফোন দুটোকেই অনেক বেশি ডিউরেবল করে রেখেছে। আমি পার্সোনালি iPhone 15 এর ডিসপ্লেটা বেশি পছন্দ করছি ডায়নামিক আইল্যান্ড থাকার কারণে। তবে দুইটাই যেহেতু 60 হার্টজ ডিসপ্লে, তাই কোনোটাই আসলে ভালো বলা যাবে না। পারফরম্যান্সের দিক থেকে কিন্তু ক্লিয়ার উইনার iPhone 16e, কারণ iPhone 16e তে A18 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা 3 ন্যানোমিটার টেকনোলজির একটা চিপসেট। অন্যদিকে iPhone 15 এ আছে A16 বায়োনিক চিপসেট, যেটা 4 ন্যানোমিটারের চিপসেট। তবে জিপিইউর দিক থেকে iPhone 15 এগিয়ে আছে, কারণ এখানে 5 কোর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যেখানে iPhone 16e তে 4 কোর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যেটা খুবই টাইনি একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য এটা একটু ইফেক্টিভ হতে পারে iPhone 15 নেওয়াটা। তবে আমার মনে হয় না যে খুব একটা ডিফারেন্স এখানে লক্ষ্য করা যাবে। তবে আমি যখন এই 2টা ফোনই ব্যবহার করেছি, আমার কাছে মনে হয়নি যে iPhone 15 এ 2 বছর আগের চিপসেট ব্যবহার করা হয়েছে। লিটারালি এই 2টা ফোন একই রকম পারফরম্যান্স করছে। প্রত্যেকটা অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং একই সাথে যখন আমরা করেছি, 2টা ফোন একই রকম পারফরম্যান্স দিয়েছে আমাদেরকে। 2 বছরের আপডেটেড চিপসেট থাকার কারণে যে 16e কিছুটা ফাস্ট মনে হয়েছে, ব্যাপারটা একদম এরকম ছিল না। এর জন্য ধন্যবাদ দিতে হয় খুবই অপটিমাইজড iOS 26.3 কে, কারণ এই 2টা ফোনেই আমরা iOS 26 ব্যবহার করেছি এবং আমরা দেখেছি দুটো ফোনের কোনোটাই যে খুব বেশি গরম হয়েছে সেটা বলতে পারবো না। তবে ক্যামেরা ব্যবহার করার সময় কিছুটা গরম অবশ্যই এই 2টা ফোন হয়েছে। তবে আমার মনে হয় যে নর্মাল ইউজাররা এটা একদমই ফিল করবেন না। 2টা ফোনেই আপনি স্টোরেজ অপশন পেয়ে যাচ্ছেন 128 গিগাবাইট, 256 গিগাবাইট এবং 512 গিগাবাইট। তবে আমি আপনাদেরকে বলবো বেস ভ্যারিয়েন্টের ফোনটাই কিনতে। এবারে আসুন ক্যামেরা নিয়ে কথা বলি। iPhone 15 এ যে ক্যামেরাটা আছে, এটা 48 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার অ্যাপারচার 1.6 এবং এটা দিয়ে আপনি 26 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। iPhone 15 এর মেইন ক্যামেরা সেন্সরে আপনি সেন্সর শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন পেয়ে যাচ্ছেন, যেটা আপনি iPhone 16e এর মেইন ক্যামেরাটাতে পাবেন না। তবে iPhone 16 এ কিন্তু অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন আছে, তবে সেটা সেন্সর শিফটিং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন না। iPhone 15 এর ক্যামেরায় বোনাস পয়েন্ট হচ্ছে এতে থাকা 12 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর আছে, এটা দিয়ে আপনি 13 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। এটার অ্যাপারচার 2.4। তাই যারা ভিডিও বা ফটোগ্রাফি সেন্ট্রিক মানুষ আছেন তাদেরকে আমি বলবো অবশ্যই iPhone 15 কেনার কথা ভাবতে, কারণ আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস, অ্যাটলিস্ট ইন টুডেইজ ওয়ার্ল্ড। তবে আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক মানুষ না হন, আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর যদি আপনার প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে আপনি 16e নিতে পারেন, কারণ 48 মেগাপিক্সেলের এই সেন্সরটা আপনাকে প্রায় একই রকম পারফরমেন্স দিবে iPhone 15 এ থাকা 48 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটার মতোই। 2টা ফোনেই আপনি 4K তে ভিডিও শুট করতে পারবেন 60 FPS পর্যন্ত। পাশাপাশি এই 2টা ফোনেই 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে, যেই 2টা দিয়ে আপনি 23 মিলিমিটার ফোকাল লেন্থে ফ্রন্ট সেলফি ক্যাপচার করতে পারবেন, যেটার অ্যাপারচার হচ্ছে 1.9
নাই। আর এই ফ্রন্ট ক্যামেরা সেন্সরের সাথে কিন্তু ডেপথ এবং বায়োমেট্রিক সেন্সর ব্যবহার করা হয়েছে। তবে আইফোন 15 এর সেলফি ক্যামেরায় ভিডিও করার সময় আপনি স্টেরিও সাউন্ড রেকর্ড করতে পারবেন না, যেটা আপনি আইফোন 16e দিয়ে ভিডিও রেকর্ড করার সময় করতে পারবেন। তবে 4K তে 60 fps আপনি এই দুইটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন। যদি স্পিকারের কথা বলি তাহলে এই দুইটা ফোনেই স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা দুইটা ফোনেই একদম একই রকম লেগেছে আমার কাছে। এর পাশাপাশি ওয়াইফাই, ব্লুটুথ এবং কানেক্টিভিটি যেগুলো আছে এগুলো সবকিছুই কিন্তু একই রকম এই দুইটা ফোনে আছে। তাই কানেক্টিভিটির দিক থেকে কোনো ফোনই কিন্তু পিছিয়ে নেই। দুইটা ফোনই NFC সাপোর্টেড, তাই NFC কার্ড বা NFC সাপোর্টেড যে কোনো কিছুই এই ফোনগুলো দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আর দুইটা ফোনই আনলক করার জন্য ফেস আইডি ব্যবহার করা হয়, কাজেই এই দুইটা ফোনের মধ্যে কোনোটাই কিন্তু পিছিয়ে নেই। এবারে চলুন একটু ব্যাটারি নিয়ে কথা বলি, যেখানে আইফোন 16e ক্লিয়ারলি উইনার। কারণ আইফোন 16e তে 4000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে আইফোন 15 এ আমরা পেয়ে যাচ্ছি 3349 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর আইফোন 15টা কিন্তু একটু পুরনো, যেহেতু 2 বছর আগে বের হয়েছে, তাই এখন ইউজড কিনতে গেলে এই ফোনের ব্যাটারি বুস্টেড হতে পারে অথবা ব্যাটারি হেলথ কম হতে পারে। আর কম থাকা মানে হচ্ছে যে ওই ফোনগুলোতে কম্পারেটিভলি চার্জও কিছুটা কম থাকবে। তবে আইফোন 16e তে চার্জ বেশি থাকবে, যেহেতু ব্যাটারির অ্যাম্পিয়ারও বেশি এবং এই ফোনগুলো মাত্র কয়েকদিন আগে বের হয়েছে, তাই ইউজড মার্কেটে এখনো আপনি এই ফোনগুলো 95 প্লাস এমনকি 100% ব্যাটারি হেলথও পেয়ে যাবেন, যে কারণে আরামে আইফোন 16e আপনাকে অনেক বেশি চার্জ ব্যাকআপ দিতে পারবে। আর অ্যাপেলের যে C1 মোডেম সেটা কিন্তু আইফোন 16e তে ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বেশি এফিশিয়েন্ট এবং অ্যাপেলের ফোনের সাথে অনেক ভালো কাজ করে, যেই কারণে আইফোন 16e তে চার্জটা আরো ভালো পাওয়া যায়। তবে দুঃখের ব্যাপার হচ্ছে আইফোন 16e তে আপনি ম্যাক্স সেফ চার্জিং সাপোর্ট পাচ্ছেন না, যে কারণে আইফোন 15e আপনি ম্যাক্স সেফলি চার্জ করতে পারবেন, ম্যাক্স সেফ অ্যাক্সেসরিজ ব্যবহার করতে পারবেন সাথে, যেগুলো আপনি কোনোভাবেই আইফোন 16e তে ব্যবহার করতে পারবেন না। কাজেই যদি আপনার ম্যাক্স সেফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে আইফোন 15 নিতে হবে। তবে চার্জিং স্পিড এই দুইটা ফোনেই একদম একই রকম ছিল। আমরা আমাদের অ্যাঙ্কারের অ্যাডাপ্টার দিয়ে যখন এই দুইটা ফোনকে চার্জ করেছি, আমি দেখেছি যে দুইটা ফোনই 30 মিনিটের মধ্যে 50 to 55% চার্জ হয়ে যাচ্ছে, হুইচ ইজ ফাস্ট এনাফ অ্যাটলিস্ট আইফোনের জন্য। মোট কথা এই দুইটা ফোনের ইউজার এক্সপিরিয়েন্স একদম একই রকম বলা যায়, যতক্ষণ না পর্যন্ত আপনি ক্যামেরা অপশনে যাবেন এবং ব্যাটারি ব্যাকআপ কম্পেয়ার করবেন, আর সবচেয়ে বড় কথা ডিসপ্লের ওই ডায়নামিক আইল্যান্ডটা কম্পেয়ার করবেন। এছাড়া এই দুইটা ফোন একদমই একই জায়গাতে বিলং করে। তবে এখানে আপনাকে চয়েস করতে হবে যে আপনার কি আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর প্রয়োজন, যার সাথে ম্যাক্সেফ চার্জিং লাগবে কিনা এবং চার্জ ব্যাকআপে আপনি কিছুটা কম্প্রোমাইজ করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে অবশ্যই আইফোন 15 কিনবেন। আর আপনি যদি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরটা কম্প্রোমাইজ করতে পারেন এবং ব্যাটারি ব্যাকআপ যদি কিছুটা কম্প্রোমাইজ করতে পারেন এবং সাথে আপনার যদি আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর এবং ম্যাক্সেফ চার্জিং এর প্রয়োজন হয়, সেক্ষেত্রে ক্লিয়ারলি আপনার নিতে হবে আইফোন 15। তবে যেই ফোনটাই ইউজ মার্কেট থেকে কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে দেখে শুনে বুঝে কেনার, যাতে কোনো ঝামেলাওয়ালা ফোন কিনে আপনি প্রতারিত না হন, সেই কামনাই আমি করব। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই দুইটা ফোনের মধ্যে আপনি কোন ফোনটা কিনবেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।